কি করছিস? কি করছিস? কি হলো তোরা? আমাকে এখানে কেন নিয়ে এলি? দাদা ভাই, আমি তো বলেছিলাম এই বিয়েতে থাকতে পারবো না, আমাকে প্লিজ যেতে দে, প্লিজ। যেও না সমুদ্র, যেও না। তুমি তো বুঝতে পারছো না, তুমি একবার চলে গেলে সবটা হারিয়ে ফেলবে। এই এই সমুদ্র, একবার দেখ না ঝিনুককে, দেখ কতটা আপসেট হয়ে আছে। তোর মনে হচ্ছে ওর বিয়ে করার ইচ্ছে আছে? সমুদ্র, এখনো কিন্তু দেরি হয়নি, তুই বলে দে না প্লিজ। এই যে ছোট শালা বাবু, আর তো ছোট নেই নাকি? যাও গিয়ে মনের কথাটা বলো, বিয়েটা আটকাও। না, আমি এটা করতে পারবো না। কেন করতে পারবি না বলতো? তুই তো ঝিনুক দিকে ভালোবাসিস, তাই না? ঝিনুক আর অঙ্কুশ একে অপরকে ভালোবাসে, আর আমি জানি ঝিনুক এই বিয়েটা করে সুখী হবে। অঙ্কুশ খুব ভালো ছেলে, তাই ঝিনুককেও ভালোই রাখবে। আমি যতই ভালোবাসি না কেন, ঝিনুক আমাকে কোনোদিনই নিজের লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে পারবে না। তাছাড়া আমার মতো একজন ডিভোর্সিকে ঝিনুক ডিজার্ভও করে না। তোরা বিয়েটা অ্যাটেন্ড কর, আমি চলে যাচ্ছি। পালিয়ে যাস না রে, লাইফ কিন্তু সবাইকে সেকেন্ড চান্স দেয় না। সমুদ্র, এত বড় চান্স পেয়ে সেটাকে কিন্তু মিস করিস না প্লিজ। সমুদ্র, তোমাকে তো একটু সাহস রাখতে হবে। তোমার ভালোবাসার মানুষকে তোমার নাকের সামনে দিয়ে চলে যাবে, এটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আর ভালোবাসার মানুষকে পেতে গেলে সবাইকে কম বেশি একটু লড়াই করতেই হয় দাদা। আর সেই লড়াই কিন্তু তোকেই করতে হবে। আসুন আসুন আসুন, আমি তো সেটাই ভাবছিলাম যে লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এবার গায়ে হলুদই বা কখন হবে, আর আমাদের বিয়ের পিড়িতেই বা কখন বসাবো। বসুন বসুন, আপনারা ওখানে বসুন। ঠিক আছে ঠিক আছে, আপনারা নিয়ম মেনে গায়ে হলুদ শুরু করে দিন না, আমাদের জন্য চিন্তা নেই, আমরা গিয়ে বসছি। আচ্ছা আচ্ছা বসুন। এই মা, আমি তো জানি যে আমার সমুদ্র ঝিনুককে কত ভালোবাসে, সব জেনে শুনে আমি কি করে? এতে আমাদের কারোর কিচ্ছু করার নেই মেজ বৌমা। আমি বলছিলাম না, ঈশ্বর যার সঙ্গে যার গাঁটছড়া বেঁধে রাখেন তাদের এক হতেই হয়। আর তাছাড়া আমি তো কথা দিয়েছিলাম লক্ষ্মীকে যে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঝিনুক দিদিভাইয়ের বিয়েটা দেব, সেই কথাটা আমাকে তো রাখতেই হবে। ঝিনুক, ও ঝিনুক, ঝিনুক, এই তো ঝিনুক, ও ঝিনুক, আর যে দেরি করা যাবে না, গায়ে হলুদের যে সময় হয়ে গেছে বাবা। আয় 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 মা, আয় আয়। বৌমা, আরে শিগগিরই এসো তুমি। তুমি আজও কিছু বলবে না সমুদ্র? আজ একবার যদি তুমি আমাকে মনের কথাটা বলতে, আমাকে বিয়েতে বাধা দিতে, তাহলে হয়তো আমিও পারতাম না নিজেকে আটকাতে। কিন্তু তুমি তো হারার আগেই হার মেনে নিলে। ঝিনুক, হেই, কি হচ্ছে এটা? হ্যাঁ, তুই তো দেখছি নির্লজ্জতা একেবারে সীমা ছাড়িয়ে যাচ্ছিস। শোন, এখানে না তোর গায়ে হলুদ হচ্ছে, আজকে তোর বিয়ে। এবার তোর ছেলেটাকে দেখা বন্ধ কর। মা, মা, একটা বড়টা করে না দাদাকে, যা যা, একটু হাস। সুধা, হ্যাঁ জেঠি, ওই ছেলের বাড়ি থেকে যে তত্ত্ব এসছে, ওখানে ওই হলুদের জায়গাটা একটুখানি নিয়ে আয় দেখি। আনছি। আচ্ছা, গায়ে হলুদটা এবার হয়ে যাবে। না, হবে না,
গায়ে হলুদ আমি কিছুতেই হতে দেবো না। যা করার আমাকেই করতে হবে দেখছি। হ্যাঁ তাই কর, কারণ দাদার দ্বারা তো কিছু হবে না। দাদা ভাই প্লিজ ঝামেলা বাড়াস না, আমি হাত জোর করছি। ঝিনুককে বিয়ে করে সুখী থাকতে দে। ওরে গাধা, ও কিসে খুশি তুই কি আদৌ বুঝিস? তুই কি রে, তুই কিচ্ছু বুঝতে পারছিস না না? তুই কেসটা জিতেছিস ঠিকই, কিন্তু তুই যে এখানে হেরে যাচ্ছিস সেটা বুঝতে পারছিস? শোন, ভালোবাসা না কুড়িয়ে পাওয়া 7 রাজার ধন নয়, মাঝে মাঝে ভালোবাসা ছিনিয়ে নিতে হয়। তুই চিন্তা করিস না, আমি আছি তো। ঝিনুকের গায়ে হলুদ তোর সাথেই হবে, আর বিয়েটাও তোর সাথেই হবে। আমিও কিন্তু তোমাদের টিমে আছি বাবা। আমি চাই ঝিনুক মিমি আমার কাকিমণি হোক। হ্যাঁ, সেই পাকা পাকা জিনিসে তুমি তো টিমে থাকবেই, তাই না? পাকা খুব। তোরই তো আমাদের লাকি চাম, ও থাকলে আমরা তো আজকে জিতবই, তাই না? টেকা চিনপিল কাকাই। কিন্তু দাদা ভাই এটা আমার ঠিক লাগছে না, খুব টেনশন হচ্ছে। তাহলে তুই টেনশনটাই কর না, আমি আর তোরই মিলে প্ল্যানটা সাকসেসফুল করি। তো আগে বল তোরা করতে কি চাইছিস? সেটাই করব যেটা সাহস করে তুই করতে পারছিস না। মনের কথা তো বলতে পারছিস না, তাই আমাকেই কিছু একটা করতে হবে, তো করতে দে। একদমই তাই, আমরা এভাবে কিছুতেই 3টে মানুষের জীবন নষ্ট হতে দেব না। জামাইবাবু, আমরা জানি এই কাজটা তুমিই করতে পারবে। বলছি এমন কিছু একটা করো না যাতে আমাদের সমুদ্র আর ঝিনুকের বিয়েটা হয়ে যায়। এমন একটা জবট প্ল্যান করো প্লিজ। না না, প্ল্যানটা কি হবে সেটা একটু আমাদেরকেও বলো। আরে প্ল্যান তো খুবই সিম্পল, গায়ে হলুদ হচ্ছে তো গায়ে হলুদ হবে, কিন্তু ঝিনুক আর সমুদ্র। আর তারপর বাকি প্ল্যানটা আমরা করে নেব। তোরি, লেটস গো। হ্যাঁ, এত লোকের মধ্যে কি করে হবে গায়ে হলুদ সমুদ্র আর ঝিনুকের? দেখোই না দাদা কি করে। সমুদ্র এর সমস্যা কোথায়? আর এই তো এইবার একটু কাছে করছো তেজ, সবাই আছে তো, সবাই দেখলে কি ভাববে বলো? দেখুক না, সবাই আমাদের দেখবে, আমি তোমাকে চলবে। তেজ তেজ ছাড়ো। কি তেজ? শোনো না, বলছি এই গায়ে হলুদের আয়োজন দেখে না আমার কিন্তু আমাদের গায়ে হলুদের কথা মনে পড়ে। তোমার মনে পড়ছে না? তাতে একটু একটু পড়ছেই। একটু? এটা কি কথা, মানে পুরোটা মনে পড়ছে না? 5 বছরে সব ভুলে গেলে? হ্যাঁ, সব? কি গো সুধা, হোয়াট ইজ দিস? আরে কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে বল। তাড়াতাড়ি গিয়ে কিচেনটা কি দিদি কি হচ্ছে বলতো, কি করছিস তোরা? শোন, যা বলছি তাই করবি, একটা এক্সট্রা কথা বলবি না। রেশমি চুপ করে থাক, চুপ। এবার তাড়াতাড়ি করে গালে হলুদটা লাগিয়ে দে। এটা ঠিক হচ্ছে না, শোন আমার কথা। সমুদ্র যা করছে ঠিক করছে, একদম বেশি কথা বলবি না। তা তোমরা তাড়াতাড়ি করো, না তো সবাই দেখে ফেলবে তো। ঠিক আছে, এই নাও। তরি 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 মা, তুমি জানো তো এটা নিয়ে তোমায় কি করতে হবে? হ্যাঁ, ভালো পিপি, বাবা আমাকে সব বুঝিয়ে দিয়েছে। গুড গার্ল। তুমি না আজকাল একদম আমার সাথে সময় কাটাচ্ছ না সুধা, না এটা কিন্তু ঠিক না। যা ঝড় গেল তেজ, তাতে সত্যিই বলো তো সময় কোথায় পেয়েছি আমরা? কিন্তু এখন তো সময় আছে, তো চলো না একটু সময় সৎ ব্যবহার করে নিই। মানে চলো না একবার বিয়ে সেরে ফেলি। দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার বলো তো? না মানে তুমি এত ভালো ভালো কথা বলছো, এত রোমান্টিকভাবে কথা বলছো, তাছাড়া তোমার মুখে চোখে কিন্তু আমি দুষ্টুমির ছাপ দেখতে পাচ্ছি। তোমার মতলবটা কি? নিশ্চয়ই কোনো মতলব আছে। মতলব তো আছেই, ওকে একটু কাছে পাওয়ার মতলব। সবাই দেখবে তো। সরো, ছাড়ো ছাড়ো, সবাই দেখতে পাচ্ছে। আমার কাজ আছে, এটা দিতে হবে যে। তুমি এইসব কাজ ছাড়ো তো, এখন একটু আমার সঙ্গে সময় কাটাও প্লিজ। সেটা পরে কাটাবো, তুমি তো তুমি ছাড়ো, আমাকে ছাড়ো, সরো, আমার কাজ আছে। ছাড়া যাবে না সুধা। কেন ছাড়া যাবে না? তুমি দাও এটা, আমায় দাও তো। তুমি সরে যাও, সরে যাও। কি হচ্ছে? কি করছো তরি তুমি এখানে?